আজকেও আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র তাদেরও দরকার এগিয়ে আসা। 15.5 বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে। আজকে খায়রুল আনামের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো, অধ্যাপক মুজিবুর রহমানের মতো এই মানুষগুলোকে যদি নিজেরাও তারা বলে যে আমাদের হাতে দেন, আমাদের জনগণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া। 10 টাকা আসলে 8 টাকা খেয়ে ফেলেছেন। কথা বলেন না কেন? আমার দাদার চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল। বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে চাচা যে 3 বার এমনি। কেমন করি? এমনি শুধু নৌকা মার কাটা নিয়েছে, শুয়ে আছে ঘরে। সকালে শুনছে তো চেয়ারম্যান কি গো, সব ফেরেশতারা দিয়ে গেছে। এই জন্যই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি, দেখেছি। 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। কিন্তু যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মুজিবুর রহমানের রাজশাহীর, ডাক্তার শফিকুর রহমান মৌলভীবাজারের, ডক্টর খায়রুল আনাম এই নীলফামারীর, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের তো টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে। আপনাকে চাও হয়তো দিতে পারবে না, ভিডিও দিতে পারবে না, উল্টা করে নিজে তাকে আরো চা খাওয়ানো লাগবে। টাকা মারার অভ্যাস আসবে কোত্থেকে? যা বাজেট হবে এটা তো খরচ করবে। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরা। মুহাদ্দিস আব্দুল খালেক পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজেই, যে বাড়িতে আসার সময় দেখে জোয়াল আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে। বলে আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্য। কে? আব্দুল খালেক। বলেন চলেন বাড়িতে। বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে আমরা এই জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনের, চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলোর উত্তরসূরি আজকে কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্রে চরিত্রবানেরা তারা এখন কবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে, এদেশে অভাব থাকবে না।